শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ার বিধান কি? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সওয়াব কি আমিও পাবো? চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে? আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি। শারমিন নাইম লিখেছেন, জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? জুমার দিন মসজিদে খুতবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক, ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের, যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন। খুতবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায়, এমন কোনো কথা নেই। হ্যাঁ, খুতবার সময় মসজিদে যারা আছেন তারা খুতবার সময় তারা নামাজ পড়বেন না, কিন্তু বাসা বাড়িতে আছেন, মাইকে হয়তো শোনা যাচ্ছে, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব নয়, কারণ তারা এই জমাতে শামিল হননি, যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন। এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না, এটা শুধু হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন, কারদে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহ করে তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে, এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি, আমরা কিভাবে সেটা করব? ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন, ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে? যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি নিয়মিত জামাত করেন, আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন। আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে শামিল হতে হচ্ছে, তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন। নুরুসভা যিনি আপনি ইসলামী প্রশ্নোত্তর পেয়েছি আমাদের, সেখানে আপনি প্রশ্ন করেছেন, আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ার বিধান কি? যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায়, এগুলোর মাধ্যমে আল্লাহ কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন, সেটা ঠিক আছে। তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয়, সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না, এটাই জমহুর উলামাদের মত। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন যুগের অনেক উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরামদের অনেকে জায়েজ বলেছেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীমের তেলাওয়াত জায়েজ নয়। তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে, সেটা আপনি করতে পারেন, কিন্তু তেলাওয়াত আপনি করবেন না। আর সাদুজ্জামান আপনি লিখেছেন, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন, কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, চুল কাটার পর চুল পড়তে পারে, বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে, সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে, যে কোনো চুল পড়বে না, ঝরবে না, 1-2টা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না, এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন, তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে, তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন। চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে, অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন। এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। ঠিক, ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে, এরপরে আপনি হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন, আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কিনা? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে
সেক্ষেত্রে বাইরে উজু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। রোজা ইসলাম রানী আপনি লিখেছেন, নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না, এরকম কোনো নির্দেশ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন, এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নয়। হ্যাঁ, আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, শরীরের কোনো বিশেষ নির্দেশ নাই। আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি। শিরিনা বেগম আপনি লিখেছেন, পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? জি, পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপরে নুসরাত মাহি আপনি লিখেছেন, আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সওয়াব কি আমিও পাবো? আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সওয়াব দিবেন। কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন, আপনি যেহেতু কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না, যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে। এমনি ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরু, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। মাইহামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোন হাদিসে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নর্মালভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমতের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন। এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে। মিথিলা মলি আপনি লিখেছেন, রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থায় গেলে কি গুনাহ হবে? রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায়, অর্থাৎ আপনার ওযু নাই অবস্থা আপনি প্রবেশ করলেন, কোনো অসুবিধা নেই, আপনি জিয়ারত করতে পারেন। কবর জিয়ারত করার জন্য যে আপনাকে ওযু অবস্থা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এক নিমিষে আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের পায়ে কি স্বর্ণের নূপুর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে। তো সেক্ষেত্রে স্বর্ণের নূপুর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ, এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। জারিফা জান্নাত আপনি দেখেছেন, গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয় কিছু বলেন না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন, এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, টেপে অজু করলে নিচে বালতি থাকে, ফলে অজুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই। বরং ঢালাটাই উত্তম, বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ অজুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। এরপরে অনামিকা আজাদ লিখেছেন, আমার মেয়ের দেনমোহরের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন, ইতিমধ্যে আমার মাও মারা গেছেন, এখন আমাদের কিছু করণীয় আছে কি? সরি, আপনার মায়ের দেনমোহরের টাকা আপনার বাবা পরিশোধ করা ছাড়া মারা গেছে, আপনার বাবার তরফ থেকে আপনার মায়ের সব পৌঁছানোর জন্য, মানে আপনার বাবা আপনার মার পক্ষে দান করলে যেরকম হতো, আপনার বাবার পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য, এটা আপনারা করতে পারেন এবং ইস্তেগফার করবেন আল্লাহর কাছে তার জন্য। প্রিন্স ক্যান্ডেলা আপনি আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুনাহ হবে কিনা? এটা ছদ্মনাম হতে পারে, ভালো কোনো ছদ্মনাম, কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন, যেমন পুরুষরা মেয়েরা পুরুষদের নামে অনেক সময় আইডি খোলে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে, সেটা যদি হয় তাহলে গুনাহ হবে। এমনি মনিরুজ্জামান আপনি লিখেছেন, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে? খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা সুদী ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না, গরিব দুঃখীকে দান করব, তাহলে দারিদ্র্য বিমোচন হলো, গরিব উপকার হলো, আমি তার হারাম খেলাম না। এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা, আর আল্লাহ তাআলা রিবা বা সুদকে হারাম করেছেন। এখানে খাওয়াকে হারাম, যদি অন্যান্য জায়গাতে সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু এখানে খাওয়ার কথা বলেন, এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তাআলা হারাম করেছেন। তার মানে সুদের যে কারবার করলেন, সুদকে আপনি সুদের চুক্তি করলেন, তার মানে সে আপনাকে সুদ দিবে, আপনি নিবেন, এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন, আপনি সুদকে মেনে নিলেন, আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন, এরপর সেটা আপনি খাচ্ছেন না, সেটা পরের বিষয়। তো এটি জায়েজ নয়। যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন, এখন বের হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে, আগে থেকে চুক্তি ছিল, সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে, সুদ চলে আসছে, এখন সেটা কি করবেন? তো সেটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন, নিয়ে তারপর গরিব দুঃখীকে দান করবেন, এমনটি করার সুযোগ নেই, জায়েজ নেই। এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না, কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু 12 মাস দিতে হয়, সেগুলো দিবে। সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা জায়েজ নয়। আপনি সুদ খেলেন না, কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন। তানিয়া সুলতান লিখেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাওয়াত করতে পারে না। এরপরে আপনার মতামত কি? সম্পূর্ণ ভিত্তিহীন কথা। জুমার সালাতের আগে তো আরো বেশি করে তেলাওয়াত করতে হবে, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। বিধায় জুমার সালাতের আগে কেউ চাইলে তেলাওয়াত করতে পারেন। নয়নতারা সরকার আইডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করে লিখেছেন, স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল, আর সেটা নিয়েও ছিলাম, এখন কি করতে পারি? মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন, আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, যে আল্লাহ এই টাকার সবটা সেই মুড়িওয়ালা মামার আমলনামা আপনি পৌঁছে দিন। অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম, নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। খুবই সুন্দর প্রশ্ন। অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে ওযু করতেন, এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা, আপনার বিশেষ মনোযোগ, আপনার বিশেষ প্রস্তুতি আছে, এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে ওযু করাটা উত্তম। তবে এক ওযুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও করেছেন, বুখারীর এক হাদিস থেকে বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণত এরকম করতে দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা ওযু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মাঝে মধ্যে এক ওযু দিয়ে একাধিক ওয়াক্ত পড়তেন। অতএব এক ওযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। উত্তম হলো পৃথক পৃথক ওযু করা প্রত্যেক ওয়াক্তের জন্য। কাজল আইডি থেকে আপনি লিখেছেন, ওযু করার পরে কি আয়নায় মুখ দেখলে ওযু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, ওযু ভাঙবে না। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। এরপরে মার্জিয়া শেলি আপনি লিখেছেন, নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে। নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত, আল্লাহ তাআলা মাফ করুন। এই সুদের সাথে জড়িত হলে, হারামের সাথে যদি লিপ্ত থাকে, তাদের উপার্জন শুধুই হারাম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে আপনি যেতে পারেন, কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন। আর যদি তাদের অন্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন। আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে, হালাল উপার্জন পরিমাণ কম থাকে, তাহলে খাবেন না। আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন। সাবির ইয়াসমিন জানাত আপনি লিখেছেন, স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন, এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া, সেটা যেন ভালো তার জন্য আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই। শরীফ শাহরি আপনি লিখেছেন, ওযু ছাড়া কি জিকির করা যাবে? যাবে, জিকির করার জন্য ওযু করা শর্ত নয়। এমডি আবুল কালাম আপনি লিখেছেন, মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। আয়েশা সিদ্দিকা আপনি ইসলাম প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন, মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না, অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায়, এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো? না,
অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই, নামাজ ওয়াক্তমতো পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে, বিধায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যেখানে যাচ্ছেন সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন, প্রয়োজনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন, কোনো একটা ফাঁক ফোকর আপনি দাঁড়িয়ে যাবেন, কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে যদি তিনি কষ্ট পান? শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি গর্ভধারণকারী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয়, সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই। বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না। আপনি লিখেছেন প্রশ্নে, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? না বললে তো কোনো গুনাহ হবে না। আপনি প্রশ্ন করার কথা যে মা বললে কি গুনাহ হবে কিনা, না বললে তো গুনার কিছু না। আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন, তাতে কোনো অসুবিধা নেই।